জেলা তৃণমূল সভাপতির ডাকে ছিল বৈঠক। পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর আর শাখা সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠক হলো তুলকালাম। কার্যত বিক্ষোভে কুরুক্ষেত্র হয়ে উঠল বৈঠক স্থল। এমনিতেই পুরুলিয়া বিধানসভায় 10 বছর ধরে পিছিয়ে তৃণমূল। অভিযোগ উঠেছে শাখা সংগঠনের সঙ্গে যোগ নেই কাউন্সিলরদের। দলের অন্তর্কলহ যে লোকসভা ভোটে তৃণমূলকে এই বিধানসভায় ব্যাপক পিছিয়ে দিয়েছিল তা উঠে এসেছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। ফলে এই এলাকার সংগঠনকে গুছিয়ে নেওয়াটাই জেলা তৃণমূলের নবনির্বাচিত সভাপতির কাছে যে অ্যাসিড টেস্ট। মঙ্গলবার বৈঠকের তুলকালামই তার প্রমাণ। বৈঠক থেকে স্পষ্ট দাবি উঠেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো বহিরাগত প্রার্থী নয়, পুরুলিয়া বিধানসভার স্থানীয় প্রার্থী চায়। নাম না করলেও 2021 বিধানসভা নির্বাচনে তৎকালীন জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় অন্য বিধানসভার বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে প্রার্থী করাতেই যে হার স্পষ্ট, এমন অভিযোগ উঠেছে বৈঠকে। সভাপতিকে এখানে আমার আবেদন, এটা আমাদের সবার আবেদন, গোটা বিধানসভার আবেদন, যে এবারে যদি ক্যান্ডিডেট করেন আমাদের পুরুলিয়া বিধানসভা দিয়ে করবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 100% জয়লাভ দেওয়া করাবো, তাতে আমাদেরকে জীবন দিতে হয়, জীবন দিন। কিন্তু আমাদের বিধানসভা থেকে যেন আমাদের কেন্দ্রীয় দল এই বার্তা আপনাকে আমাদের রাজ্যে পৌঁছে দিতে হবে। আমাদের বারবার আমরা হারছি, তার মধ্যে এই কারণটাও আছে, যেহেতু আমরা প্রথমবার তো দীর্ঘজ্যোতি ছিলেন, তখন হয়তো অন্য কারণে আমরা একটু পিছিয়ে গেছিলাম, কিন্তু এর আগে যেটা হার হয়েছে আমাদের, সেটা ক্যান্ডিডেটের জন্য হয়েছে। এটা বারবার আমি এই খোলা মঞ্চে বলেছি। সুতরাং এই জিনিসটা না হয়, আপনারা আমাদের কর্মীরা সবাই ঝাঁপাবে ভোটে, আমরা জয়লাভ করবো, শুধু ক্যান্ডিডেট আমাদের পছন্দ মতো যেন হয়। ধন্যবাদ। এদিন বৈঠকে যে সংগঠনকে ঢেলে সাজানোর আলোচনা হয়েছে তা ফুটে উঠল তৃণমূলের যুব নেতা গৌরব সিং এর বক্তব্যে। চেয়ারম্যান শহরের সমস্ত নেতৃত্বকে নিয়ে বসলো, আমরা তাদের নির্দেশ মতন কাজ করব এবং পুরুলিয়া বিধানসভায় যে ঘাটতি আগামী দিন আছে সেগুলো ক্ষোভ নয়, এগুলো দলীয় আলোচনা, এটা ক্ষোভ নয়। এটা একটা পরিবারের মধ্যে যখনই পরিবারের বাবা এসে থাকবে, ছেলেরা তার সামনে নিজের কষ্ট দুঃখের কথা বলবে, সেটা ক্ষোভ তো নয়। কাউন্সিলরদের ভূমিকা কি? কাউন্সিলর নিজেদের ওয়ার্ডে নিজেদের মতন কাজ করছেন। সাংগঠনিক ভাবে আবার একটু সুদৃঢ় হতে হবে, সংগঠনের সাথে কাউন্সিলরদের যোগাযোগ আবার নিবিড় করতে হবে, এই কথাটা বলা হয়েছে। না না, ভাগ ভাগের ব্যাপার হয়নি, আমাদের এটা আলোচনা হয়েছে যেমন সংগঠনের সাথে কাউন্সিলরদের যোগাযোগটা নিবিড় হয় এবং বিভিন্ন কাজ করার ক্ষেত্রে যাতে সাংগঠনিক নেতৃত্বের মতামত নেওয়া হয়। কাউন্সিলরদের সাথে সংগঠনের যারা কর্মী আছে তাদের যোগাযোগ নিবিড় হোক এবং যাতে হচ্ছে না কেন সেটা আমরা বসে আলোচনা করলাম। নতুন সভাপতি দায়িত্ব পেয়েছেন, উনি এই ব্যাপারটা নিয়ে সচেষ্ট হবেন এবং আগামী দিনে যাতে এই কথাটা হয় সেটা চেষ্টা করবেন। বৈঠকে তুলকালামের ঘটনা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং অভ্যন্তরীণ আলোচনার ফল, মন্তব্য শহর INTTUCর সভাপতির। দেখুন, দলে আমরা তো একটা পরিবার, এখানে হচ্ছিল আমাদের নিজেদের মিটিং, এখানে আমাদের মধ্যে তো আলোচনা হবে। আলোচনা না হতে হলে তো দলটা কি করে পারবে? কোথায় কি প্রবলেম আছে না প্রবলেম আছে সেগুলো যদি আমাদের নিজেদের মধ্যে আলোচনা না হয় তাহলে তো কি হবে? এটা কোনো ক্ষোভ নয়, এটা আমাদের না না এটা কোনো ক্ষোভ নয়, এটা আমাদের ঘরোয়া মিটিং। এটা আমাদের নেতৃত্ব ওনারই ছিল যে যার যেমন বক্তব্য সেভাবে তুলে ধরা, সেভাবে পর্যালোচনা করে আমরা কিভাবে আগাবো, সেই জন্য এইসব বলা। অন্যদিকে বৈঠকে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তা স্পষ্টতই স্বীকার করে নিলেন শহর তৃণমূল সভাপতি প্রদীপ কুমার দাগা। ছেড়ে দিতে চাইছিলাম, বিগত দিনে হয়তো আমি এটা ইচ্ছা প্রকাশ করেছিলাম দলকে, কিন্তু এখন ছেড়ে দেওয়ার কথা বলছি না। আমি বলছি যখন সব জায়গায় পরিবর্তন হচ্ছে, আমিও 3 বছর সামলাইছি নিজের এই দলকে, দিয়েছি সময়, এরপরে একটা পরিবর্তন যদি হয় তো অসুবিধা কি আছে? দেখুন, কর্মী এমন আমাদের যারা শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছে, তারা কিছু নিজের অনুভবে যা কথা বলেছেন সেটা আমি স্বীকার করছি। এই দূরত্বটা একটু হয়েছিল, ওই দূরত্বটা এখন আমাদের দলে আছে, সেটা আগামী দিন আমরা ঠিক করব। দেখুন, শহর যুব সভাপতির ক্ষোভ দেখানো বাস্তব, যেহেতু উনি দল করে আসছেন, অনেক দলের জন্য পরিশ্রম করেন, প্লাস প্রত্যেকটা দলের প্রোগ্রামে প্রত্যেকটা আমার শাখা সংগঠন হাজির থাকে। তা সত্ত্বেও যদি কেউ শোনায়, ওনার কথা শোনাতে হয়, তাহলে এটা ক্ষোভ হতেই পারে। না, আমি তো ছাড়তে চাইছি না, আমি বলছি ওয়ার্ড কমিটি আছে, কিন্তু ওয়ার্ড কমিটি সচল নেই, এটা স্বীকার করবো আমি। ওয়ার্ড কমিটি সচল সেটা তো ব্যক্তিগত ব্যাপারের জন্য 2-3 জন আসেনি,
প্লাস 2-3 জনের শরীর খারাপ, তার জন্য আসেনি, ওটা আমাকে জানিয়েছিল ওনারা। কিন্তু একটা কাউন্সিলর সাজে আসেনি, সেটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ড। উনি কোনোদিনই কোনো মিটিং আসেনি, এটা আমি আপনার ক্যামেরাতে বলবো। ওরা কি দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত? জানি না, ওইটা বিশেষ করে বলতে পারবো না। সংগঠনের সাথে যদি যুক্ত না থাকে উনি তাহলে সংগঠনের সঙ্গে যুক্ত নাই, কাউন্সিলর হয়ে তারপরে কি উনি সংগঠনের সঙ্গে যুক্ত নেই, উনি ওয়ার্ডের সঙ্গে যুক্ত নেই, উনি কোনো দলের সঙ্গে যুক্ত নেই। উনি কি করছেন আমরা তো বুঝতে পারছি। দল এইসব লোককে ক্যান্ডিডেট করে কিভাবে? দল আগামী দিনে এগুলা পদক্ষেপ নিবে, আমরা তো বলেছি আমার জেলা সভা, নতুন জেলা সভাপতিকে, দেখি উনি কি পদক্ষেপ নেন। আগে যা হয়েছে তা ভুলে আগামী দিনে সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলার কথা বলেছেন জেলা তৃণমূলের নবনির্বাচিত সভাপতি রাজীব লোচন সরেন। বিক্ষোভ বিষয়টা নয়, যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোকে তুলে ধরেছে সবাই। তো এগুলো নিয়ে কোনো বিষয় নয়, আমরা সুষ্ঠুভাবে সবাই একসাথে কাজ করব এবং সবাই তাতে খুশি হবে। আগে কি হয়েছে সেটা পিছন দিকে গেলে অনেক কিছু আসবে, ওই দিকে আর যাচ্ছি না। আমরা নতুন করে ওয়ার্ড থেকে শুরু করে বুথ থেকে শুরু করে আমরা সমস্ত কমিটি তৈরি করব এবং আমাদের সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টকে মিলেই আমরা কাজগুলো করব। যে প্রশ্নটা করছেন গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আমার মনে হয় না। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটু ইগো কাজ করছিল সবার নিজের নিজের। আজকে মিটিং এর পরে সবার সেইগুলোকে মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। আগামী দিনে একসাথে দল কাজ করবে। কার্যত অ্যাসিড টেস্টের সামনে দাঁড়িয়ে রাজীব লোচন গত 10 বছরের খামতি 1 বছরেরও কম সময়ে পুষিয়ে তিনি কি পারবেন পুরুলিয়া বিধানসভায় দলের হৃদ সাম্রাজ্য ফিরিয়ে দিতে? প্রশ্নটাই ভাবাচ্ছে কন্দলে দীর্ণ জেলা তৃণমূলকে। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।